হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে। গরম কিন্তু পড়ে গেছে, আর এই গরমের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে বাচ্চা ঠিকঠাক করে জল খাচ্ছে কিনা এটা দেখা। যার বাচ্চার যেরকম বয়স সেই বয়স হিসাবে কিন্তু জল প্রতিদিন তাকে খাওয়ানোর চেষ্টা করবে। যেহেতু এই গরমে বাচ্চারা এমনিতেই ছোটাছুটি করে, ওরা প্রচণ্ড পরিমাণে ঘামে, আর যেগুলো ছোটাছুটি করে না তারাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘামে। যেহেতু বাচ্চাদের শরীরে যেহেতু ডেভেলপমেন্ট চলতে থাকে, যে কারণে বাচ্চাদের কিন্তু সোয়েট প্রচুর পরিমাণে হয়। এই জন্যে কিন্তু বাচ্চাদেরকে জল খাওয়ানোটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। নইলে কিন্তু ওদের শরীর কিন্তু কষে যেতে পারে, ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। বডির ভেতরেও কিন্তু ডিহাইড্রেশন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে, যে কারণে তোমাদের কিন্তু এই জিনিসটা প্রথম লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা ঠিকঠাক করে জল খাচ্ছে কিনা। দ্বিতীয় হচ্ছে বাচ্চা জামা কাপড়। বাচ্চা জামা কাপড়টা দেখে শুনে পরাতে হবে। যেমন তেমন কাপড়ে জামা কাপড় কিন্তু পরানো যাবে না। এই গরমে কিন্তু বাচ্চাদের জন্য সব থেকে সুইটেবল হচ্ছে সুতির জামা কাপড়, আর সেটাও খুব হালকা পাতলার মধ্যে। বাচ্চাদেরকে তোমরা যত হালকা পাতলা লাগবে ওরা অত কমফোর্টেবল ফিল করবে, আর ওরা অতটাই ভালো মতো থাকবে। দেখবে বাচ্চা খিটখিট হতে পারে, বাচ্চা বিরক্ত হতে পারে, বাচ্চা ঘ্যান ঘ্যান করতে পারে, বাচ্চা কান্নাকাটি করতে পারে। এগুলো কিন্তু বাচ্চারা গরমের থেকে করে। তৃতীয় হচ্ছে বাচ্চাদের যে বডি মাসাজটা করা হয় তেল দিয়ে, সেটা তোমরা স্নানের আগে করবে। স্নানের পরে আমরা শীতকালে রেকমেন্ডেশন দিই যে স্নানের পরে করানোর জন্য তেলটা, তাহলে স্কিনটা অনেকটা হাইড্রেটেড থাকে, ময়শ্চারাইজ থাকে। কিন্তু গরমের দিনে কিন্তু উল্টো, গরমের দিনে তোমাদের কিন্তু স্নানের আগে করাতে হবে। তাহলে কী হবে, তাহলে তেলটা পুরো স্নানের সময় বাড়তি তেলটা বেরিয়ে যাবে, যেটাতে তোমার বাচ্চার কিন্তু গরম লাগবে না। নইলে বাচ্চার গায়ে তেল থাকলে কিন্তু খুব ওরা অস্বস্তি ফিল করে। আর 4 নম্বর হচ্ছে বাচ্চার মাথায় কিন্তু তেল দেবে না। অনেকেই বাচ্চার মাথায় ঠেসে ঠেসে তেল দেয়, গরমের দিনে কিন্তু একেবারেই দেবে না। কারণ বাচ্চাদের মাথা কিন্তু প্রচুর পরিমাণে ঘামে, সেখানে তেল দিয়ে দিলে কিন্তু ওদের পোর্সগুলো বন্ধ হয়ে যেতে পারে, যে কারণে কিন্তু ওদের গরম আরও বেশি লাগে। তো আমরা বড়রাও যখন মাথায় তেল দিই তখন কিন্তু দেখবে ওই সময়টা আরও বেশি গরম লাগে। এগুলো কিন্তু তোমাদের ভেবেচিন্তে করতে হবে গরমের দিনে। আর আরেকটা জিনিস যেটা খুব ম্যাটার করে সেটা হচ্ছে ফ্যানের হাওয়া। এটা কিন্তু ভীষণ ভীষণভাবে মানে কনফিউজ করে মায়েদের, আমি জানি, কারণ আমি নিজে এটা ফেস করেছি। আর কখন কীরকম ওয়েদার, মানে কখন একটু বেশি হাওয়া দেবো বা বেশি হাওয়া দিলে বা ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি লেগে যাচ্ছে, ভীষণ ভীষণ কনফিউশনের মধ্যে থাকে মায়েরা। তবে এটা কিন্তু মায়েদেরকেই বুঝতে হবে যে না, ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে আছে। আর এটা কিন্তু খুব স্বাভাবিক যে বাচ্চা যখন মানে শীতের থেকে যখন গরম সিজনে আসে, প্রথম থেকে ওদের মানে বেশি পরিমাণে হাওয়া দিলে কিন্তু ওদের সর্দিটা লেগে যায়। তাই এটা কিন্তু বুঝতে হবে, একটু ব্যালেন্স করে চলতে হবে। যতদিন সম্ভব একটু ফ্যানের থেকে অ্যাভয়েড করা, একদম হালকা হালকা ফ্যান দিয়ে শুরু করতে হবে। তারপরে কিন্তু সেই হিসেবে কিন্তু ফ্যানটা চালাতে হবে, কারণ ফ্যান বন্ধ করে রাখলেও মুশকিল, ঘেমে যায় বাচ্চা, খুব স্বাভাবিক সেটা, তাই না? যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলে কিন্তু তোমরা প্রতিদিন এরকম ধরনের ভিডিও দেখতে পাবে। আজকের মতো বাই বাই।